হ্যালো, আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপ দ্য রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সটিতে আপনাদের স্বাগতম। তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো বুটস্ট্র্যাপের টেবিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন লিঙ্কে আছি, getbootstrap.com/css, মানে বুটস্ট্র্যাপ ওয়েবসাইটটির আমি সিএসএস সেকশনে গিয়েছি। তারপর আমি এই টেবলে ক্লিক করলাম। তারপর আমরা এখানে যা যা দেখতে পাচ্ছি তা আমরা সব শিখবো আজকে, ঠিক আছে? এই লেকচারটিতে আমরা এই সব কিছুই শিখবো আমরা, ঠিক আছে? ওকে, তো শুরু করা যাক। তো আজ আমরা বেসিক এক্সাম্পল থেকে শুরু করব। তো বেসিক টেবলটা আমরা আগে বানাবো। তো তার জন্য আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করেছি ডেস্কটপে। আচ্ছা, তো তারপর আমি এই জায়গায় table.html নামে একটা ফাইল বানালাম। তারপর আমি এখানে এটা আমি অ্যাটমে ওপেন করলাম। তারপর আমি বুটস্ট্র্যাপটা লিঙ্ক করে দিলাম, ঠিক আছে? এইটুকুই আমি করেছি। এখানে আর বেশি কিছু নাই, আর শুধু টাইটেলটা চেঞ্জ করলাম, ঠিক আছে? তো আমি প্রথমে টা আমি যদি এই টেবিলটা যদি বানাইতে চাই, তাহলে আমার একটা একটা টেবিল ক্লাস দরকার। তার আগে আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে নিই, সেটা হলো রো এবং কলামের ব্যাপারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি একটা জিনিস, এই জায়গায় যে অংশটা আমি সিলেক্ট করলাম, এটা এই এইটুকু অংশটা হলো রো, আবার এইটুকু অংশ আরেকটা রো, এইটুকু আরেকটা রো, এইটুকু আরেকটা রো, ঠিক আছে? এবার এটা হয়ে গেল কলাম। রো কি, এবার আমরা দেখবো যে কলাম কি। এটা একটা কলাম, ওকে, এটা একটা কলাম, ঠিক আছে, এটা একটা কলাম, এটা একটা কলাম। একটু বড় করে নিই, ঠিক আছে? এটা একটা কলাম, এটা একটা কলাম, আর এটা একটা কলাম, ঠিক আছে? তো এটা হলো রো আর কলাম, ঠিক আছে? আপনারা আশা করি বুঝতে পারছেন রো এবং কলাম কি জিনিস। তো এখন আমরা প্রথমে একটা ট্যাগ নিব, টেবল। ওকে, তো আমি একটা জিনিস বলে রাখি যে আমরা যে HTML যে ফাইলটা বানালাম, তার মধ্যে আপনারা দেখেন আমি কিন্তু দুইটা ট্যাগ ইউজ করেছি মেইন। এটার মধ্যে একটা হলো হেড ট্যাগ, এটা, আর আরেকটা হলো বডি ট্যাগ। এই দুইটা ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ, এটা হেড ট্যাগ এবং বডি ট্যাগ। ঠিক একইভাবে টেবলের ট্যাগের দুইটা ট্যাগ আছে, একটা হলো টি হেড এবং আরেকটা টি বডি। আপনারা পারেন জিনিসটা। তো আমি প্রথমে একটা ট্যাগ নিব টি হেড, সরি এটা না, একটা ট্যাগ নিলাম THE। আপনারা দেখতে পাচ্ছেন টি, এই যে এটা, ঠিক আছে? এটা, তারপরে এই জায়গায় আমি টি হেডের মধ্যে আমি একটা রো নিব আর টি আর, ঠিক আছে? আমি আমি সবার আগে এই যে এই অংশটুকু কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের টেবিল হেড, টি হেড যেটা, এটা হলো টি হেড আমাদের। তো আমরা প্রথমে এই টি হেডটা আমরা বানাবো, ঠিক আছে? তো আমরা কাজ করা শুরু করি। তো আমরা এই যে এই রোটা কিন্তু নিলাম, এই রোটা কিন্তু আমরা বানিয়ে ফেলেছি, ঠিক আছে? এবার আমরা এই যে এইগুলো দিব, এই অক্টোথ্রপটা দিব, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ওকে, চারটা কন্টেন্ট যেটা আছে তা দিব। তো তার জন্য আমরা প্রথমে নামে একটা নিব, টেবিল হেডার সেল। আপনারা দেখতে পাচ্ছেন নাম টেবিল হেডার সেল। আমি এটা নিলাম, আমি চারটা নিব, ঠিক আছে? যেহেতু এই জায়গায় চারটা আছে, অক্টোথ্রপ আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ঠিক আছে? আমরা একদম হুবহু কপি করব। তারা যেই জিনিসটা বানালেন, যেইভাবে টেবিলটা বানাইছে, হুবহু সেই টেবিলটাই আমরা বানাবো, ঠিক আছে? আমরা আরেকটা নিব, যে আমি দিলাম অক্টোথ্রপ, ঠিক আছে? ফার্স্ট নেম, দিলাম, ইউজার নেম দিলাম। তারপর এখন আমি যে বানালাম, আমি কিন্তু টি হেডটা কমপ্লিট করেছি, আমি কিন্তু টি বডি এখনো যাইনি, টি বডি কমপ্লিট করিনি, কিছুই করিনি টি বডি। তো এখন আমি আমাদের এই যে টেবিল নামের এই ট্যাগটা যে আছে, তার মধ্যে আমি একটা ক্লাস দিব, ঠিক আছে?
কি হবে, এই ক্লাসটা হবে এই যে টেবল, আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস ইকুয়াল টু টেবল, আমরা এই টেবল ক্লাসটা আমরা দিয়ে দিব। টেবল কন্ট্রোল S দিয়ে আমি সেভ করলাম, ঠিক আছে। ওকে, তারপর আমি এখন সেকেন্ড, আচ্ছা ওকে, আমি বলে অন্য ওপেন করলাম, ঠিক আছে। তো আমি এখন এটা মজিলাতে ওপেন করব, ড্র্যাগ করে দিলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আমাদের মেইন যে জিনিসটা এটা কিন্তু হয়ে গেল। ওকে, আমাদের মেইন কি হেডটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। দেখতে কিন্তু এটা খুবই দৃষ্টিনন্দন, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা এগুলো বানাবো। তো এগুলো হলো টি বডির অংশ, দেখাচ্ছি। এই পুরোটুকু হলো টি বডি, ঠিক আছে। তো এবার আমরা টি বডি বানাবো। তো এর জন্য আমরা আমরা টি হেডের নিচে, একদম টি হেডের ঠিক নিচে টি বডি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন টেবিল বডি, এন্টার দিলাম। তারপর টি বডি, এখানেও কিন্তু আমরা টি হেডের নিচে যে আমরা টি আর নিছিলাম, টি আর মানে টেবিল রো, ঠিক একইভাবে আমরা টি আর নিব, কিন্তু আমরা এ জায়গায় কিন্তু টি এইচ নিব না, কারণ টি এইচ হলো টেবিল হেডার সেল, কিন্তু এটা তো আর হেডার না, আমরা টি বডির ভিতরে কাজ করতেছি। তো এ জায়গায় আমরা আর টি এইচ নিব না, আমরা নিব টি ডি, টেবিল সেল, ঠিক আছে। ওকে, তারপর আমরা এই জায়গায় যা যা লেখা আছে, 1 লেখা আছে প্রথমে, মানে সিরিয়াল দেওয়া আছে। আচ্ছা, আমি প্রথমে চার্টটা ক্রিয়েট করে নিই, তারপর আমি কাজ করব। টিডি টিডি টিডি, ঠিক আছে। তো এখন আমি কাজ করে দিই। তো প্রথমে 1 দিলাম, তারপর ওনার নাম কি, মার্ক, মার্ক অটো MDO, ওকে। ঠিক আছে, এখন আমি কন্ট্রোল S দিলাম, সেভ করি, এবার দেখি জিনিসটা দেখতে কেমন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্রিয়েট হয়ে গেল সেম, ঠিক আছে। তো এবার আমরা সেম জিনিসটাই আবার করব, ঠিক আছে। এবার আমরা শুধু কপি করে নিব, কপি, এবার আমরা পেস্ট করবো, আর দুইবার পেস্ট করব, ঠিক আছে। আমাদের কাজ শেষ, এবার আমরা এডিট করব, 2, তারপর নাম কি ওনার, জেকব, PH, কোনো মতে নামগুলো দিয়ে দিই, ঠিক আছে। ওকে, তারপর এখন আমি এটা রিলোড করি, একদম সেম হুবহু। তারপরে আমরা একটা জিনিস করি নাই, সেটা হলো আমরা কিন্তু div ক্লাস ইকুয়াল টু কন্টেনারটা আমরা এখনো ইউজ করি নাই, ঠিক আছে। তো বডিতে আমরা একটা div নিলাম, div ক্লাস ইকুয়াল কন্টেনার ব্যবহার করলে আমরা এটা মাঝখানে চলে আসবে, দেখতে সুবিধা হবে আর কি আমাদের, এর জন্যই। তাছাড়া কোনো কারণ নেই, এটা মাস্ট না, আপনার ব্যবহার করতেই হবে এমন কিন্তু না,
আমি শুধু ব্যবহার করছি যাতে এটা দেখতে সুন্দর লাগে আমার কাছে। ঠিক আছে, তো এখন আমি রিলোড করি, দেখতে পাচ্ছেন মাঝখানে চলে আসছে সুন্দর। ঠিক আছে, তো এবার চলে গেল এটা। তো এখন আমি যে টেবল ক্লাস ইকুয়াল টু টেবল ব্যবহার করলাম, এটার কারণটা কি? ঠিক আছে, তো এখন আমি দেখাই, আমি যদি ক্লাসটা মুছে দিই, আপনারা দেখুন এটা কিন্তু একদম সিম্পল HTML5 এর টেবল হয়ে যাবে, একদম সাদা মাটা টেবল। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম জঘন্য। ঠিক আছে, তো এবার আমি কন্ট্রোল জেড আমি করে দিই, কন্ট্রোল এস দিই, তো এখন আমার সুন্দর টেবিলটা এসে গেল। ঠিক আছে, তো এটা গেল আমার প্রথম। তো এবার আমরা এর নিচেরটা করবো। আমরা যেহেতু বানিয়েই ফেলেছি, আমরা ঠিক না, আমরা তো বানিয়ে ফেলেছি সবই তো সেম, শুধু আমরা এবার শুধু ক্লাসটা চেঞ্জ করে দিব। আমরা তো এরকম টেবিলটা বানিয়ে ফেললাম, এবার আমরা এরকম টেবিলটা বানাবো। তো তো তার জন্য আমরা প্রথমে আমরা ক্লাস টেবিল ক্লাসটা তো থাকবেই আমাদের মাস্ট, স্পেস টেবিল স্ক্রাইবড, কন্ট্রোল এস। তারপরে এখন আমি যদি রিলোড করি, দেখুন দেখতে পাচ্ছেন একটা স্ট্রাইপ হয়ে গেছে। ঠিক আছে, স্ট্রাইপ কি? স্ট্রাইপ হলো একটা দাগ। আমরা যেমন শার্ট পরি, স্ট্রাইপ শার্ট, ঠিক সেরকমই এটা একটা স্ট্রাইপ। দেখুন জায়গায় এক মানে প্রথমটা আছে, দ্বিতীয়টা নেই, তৃতীয়টায় আছে। আবার যদি যে 6টা কন্টেন্ট থাকতো তাহলে আমরা দেখতাম প্রথমটা আছে, দ্বিতীয়টা নেই, তৃতীয়টায় আছে, চতুর্থটায় আবার নাই, আবার পঞ্চমটায় আবার আছে, ষষ্ঠটায় আবার নাই। ঠিক আছে, এরকম স্ট্রাইপ একান্তর একান্তর। ঠিক আছে, এবার আমরা আবার আরেকটা করব। এবার আমরা টেবল বর্ডার ইউজ করব। তো এবার আমরা BORDAR, আপনারা খেয়াল রাখবেন এই যে প্রথমে যেন এই টেবিলটা কিন্তু থাকে, এটা কিন্তু মাস্ট। ঠিক আছে, তারপর আপনারা স্পেস দিয়ে আপনারা যা ইউজ করবেন তা ইউজ করতে পারেন। টেবিল বর্ডার, ঠিক আছে, যে একটা বর্ডার চলে আসবে, খুব সুন্দর একটা বর্ডার চলে আসবে এরকম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বর্ডার। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কোনো বর্ডারই ছিল না। ঠিক আছে, এটা খোলা ছিল, উপরে নিচে ডানে বামে সব খোলা ছিল, কিন্তু এটা কিন্তু বর্ডার হয়ে গেল, খুব সুন্দর একটা বর্ডার হয়ে গেল। ঠিক আছে, তো এবার আমরা নিচেরটায় যাই, হওয়ার। তো এটা কি হবার মানে? মানে আমি এটার উপর যে এই যে আপনি দেখেন আমি কিন্তু মাছটা যখন এটার উপর নিচ্ছি তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, পাশে একটা প্যাডিং হয়ে গেল, পিঙ্ক মানে বেগুনি কালার একটা প্যাডিং হয়ে গেল। এগুলো হলো হবার ইফেক্ট। ঠিক আছে, তো এটাই এখানে এই জায়গায় কিন্তু একটা হবার ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন এটার উপর মাছ নিচ্ছি এটা একটু গ্রে কালার হয়ে গেছে, এটা আবার গ্রে কালার হয়ে যাচ্ছে, এটাও গ্রে কালার হয়ে যাচ্ছে, যেটাও পুরো মাছ নিচ্ছে ওটাই গ্রে কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কিন্তু এগুলো কিন্তু হচ্ছে না, এগুলো কিন্তু স্ট্যাটিক, এগুলো হচ্ছে না, এগুলো ইফেক্টটা পাচ্ছি না আমরা। ঠিক আছে, তো এবার আমরা এই ইফেক্টটা ব্যবহার করবো। তো এর জন্য আমরা দেখব HOVER। ঠিক আছে, কন্ট্রোল এস দিলাম আমি, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আপনারা দেখুন হওয়ার পাচ্ছি, আমি একটা হওয়ার ইফেক্ট পাচ্ছি। ঠিক আছে, তো এটা গেল হওয়ার। তো এবার কনডেন্সড, ওকে, তো এটা আমি দেখাচ্ছি। এবার আমি এই কনডেন্সটা আসলে একটু জায়গাটা কমিয়ে দেয় আর কি, মানে এখন যে পরিমাণ জায়গা আছে তার চাইতে খুবই সামান্য একটু কমবে, খুবই সামান্য, এটা চোখে পড়ার মতো না। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু চোখে পড়ার মতো না, খুবই সামান্য। আমার কাছে এটা তেমন একটা ইউজফুল লাগে নাই এই কনডেন্সড জিনিসটা। যাই হোক, তারপর আমরা পরে এটা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় আমি যদি যে আমরা বাটনে আমরা কয়েকটা ইউজ করছিলাম। তো জায়গায় আমরা সাকসেস বাটন বানিয়েছিলাম, ডিফল্ট বাটন বানিয়েছিলাম, ওয়ার্নিং বাটন বানিয়েছিলাম, ডেঞ্জার বাটন বানিয়েছিলাম। ঠিক একইভাবে এরকম আমরা বানাতে পারবো। তো তার জন্য আমাদের আমাদের টেবিল রো যেটা আছে না, তো এটাতে আমাদের ক্লাস দিতে হবে একটা। তো এই ক্লাসটা কি দিতে হবে তা আপনাদের মানে তা আপনি কি ধরনের কালার চান তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমি দিলাম সাকসেস। দেখি বানান ঠিক আছে নাকি। আচ্ছা, এই জায়গায় ছোট হাতের হবে, সরি।
ওকে, সাকসেস দিলাম আমি। তো এখন এটা নীল হয়ে যাবে, আমি টি হেডটা নীল হয়ে যাবে, যে এই জিনিসটা নীল হয়ে যাবে, আপনি খেয়াল রাখেন। আমি সব করে দেখালাম, সরি সবুজ হয়ে গেল আর কি, যেহেতু সবুজই হওয়ার কথা, আমি ভুলে গেছি রংটা। ওকে, তো এটা সবুজ হয়ে গেল, আমি সবগুলো দেখালাম না, আপনারা ট্রাই করবেন। আপনারা অনেকগুলো দেখতে পাচ্ছেন, ওয়ার্নিং, ডেঞ্জার, ইনফো, এগুলো সব কিছু আপনারা ট্রাই করতে পারেন, আমি সব ট্রাই করবো না। তো এটা হলো লাস্ট, ঠিক আছে। টেবিল রেসপন্সিভ, আমরা ডিপ, এটা একটা ডিপের মধ্যে রাখতে হবে। তো ডিপ ক্লাস আমরা আমাদের একটা ডিপ বানানোই আছে, তো আমি এটা শুধু আমি চেঞ্জ করে দিলাম, একটু বানানটা দেখে নিই। টেবল রেসপন্সিভ, RESPONSIVE, টেবল রেসপন্সিভ। এটা আর কি, আসলে সবগুলো টেবিলে কিন্তু রেসপন্সিভ, তবে এটার একটা আলাদা একটা ব্যাপার আছে, তার কারণ সব কয়টা কিন্তু রেসপন্সিভ। আমি যদি এটা নাও দিই, কোনো পার্থক্য নাই, আসলে কি নাই, একটু দেখি, কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি না, কিন্তু জায়গায় কিন্তু একটা পার্থক্য আছে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে। সেটা হলো, আমি যখন এটা সংকুচিত করব, এটা কিন্তু একটা স্ক্রোলিং বার এসে যাবে। এটা কিন্তু, এই যে আমি যখন, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু রেসপন্সিভ, যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে বানানো। তো আমি নিচে যাই, অনেক উপরে চলে গেছি। তো যাই হোক, ওকে, তো আপনারা দেখতে পারেন স্ক্রোলিং বার এসে গেছে এই জায়গায়, ঠিক আছে। এগুলোই কিন্তু স্ক্রোলিং আসে নাই, এগুলো কিন্তু স্ক্রোলিং বার আসে নাই, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু স্ক্রোলিং বার এসে গেছে, লাস্টেরটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রোলিং বার এসে গেছে, ঠিক আছে। মাঝখানের মাঝখানের যে ব্যবধানটা ছিল, তার কোনোই কিন্তু চেঞ্জ হয় নাই, মাঝখানের ব্যবধানের কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু এটা রেসপন্স করছে। মানে এটা, মানে ব্যবহার করলে কি হবে, তার লাভটা হবে হলো এই যে আপনার মাঝখানের যে ব্যবধান, যেটা এটা কোনো চেঞ্জ হবে না, কিন্তু এটা মানে একটা স্ক্রোলিং বার এসে যাবে, এই যে এই যে এরকম একটা স্ক্রোলিং বার, মানে নিচ দিয়ে আসবে আর কি। ওকে, তো আপনারা দেখলেন একটু আগে যে একটা স্ক্রোলিং বার এসে গেছে, আমি একটু দেখাই, এরকম একটা স্ক্রোলিং বার আসবে, একটু উপরে যাই আরো। ওকে, দেখছেন মাঝখানের ব্যবধানে কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু খেয়াল রাখছেন, চেঞ্জ কিন্তু হয় নাই, ঠিক আছে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো পরের লেকচারে আবার দেখা হবে, আজকের জন্য এইটুকুই, ঠিক আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো এখন আমি শেষে একটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হলো কিভাবে আপনারা মানে একাধিক ক্লাস আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। তো আমি এটা কন্টেনারের ভিতরে রাখবো, কন্টেনারের ভিতরে রাখ আগের মতো কন্টেনারের ভিতরে রেখে দিলাম। তবে এটা মাস্ট না, আমি আমার ইচ্ছা হয়েছে তার জন্য আমি করলাম। তো ধরেন আপনারা আপনারা একাধিক ক্লাস ব্যবহার করবেন, আমি একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা। যেমন আপনারা এই যে টেবিল স্ট্রাইপড ব্যবহার করতে চান, ঠিক আছে, আবার টেবিল বর্ডারও ব্যবহার করতে চান, ওকে, আবার আপনারা টেবিল হওয়ারও ব্যবহার করতে চান, আবার কনডেন্সডও ব্যবহার করতে চান। তো এত কিছু আপনারা কীভাবে ব্যবহার করবেন, ঠিক আছে। আবার এটা তো খুব সহজ ব্যবহার করা, এটা তো 4 থেকে 5টা ক্লাস কীভাবে আপনি ব্যবহার করবেন একসাথে, ঠিক আছে। তো এটা আমি এখন দেখাবো। সেটা হলো উম, সেটা হলো আহ, আপনারা এই যে ক্লাস যে নিলেন টেবিল কনডেন্সড, আচ্ছা এটা থাকুক, এখন আমি স্পেস দিব একটা, ঠিক আছে। স্পেস দিয়ে এখন আপনি প্রথমে আপনি কোনটা ব্যবহার করতে চাচ্ছেন, কোনটা ব্যবহার করতে চাচ্ছেন। তো ধরুন আমি টেবিল স্ট্রাইপটা ব্যবহার করতে চাচ্ছি, তো এখন আমি কপি করে, তো এখন আমি পেস্ট করে দিলাম। খেয়াল রাখবেন যেন এই যে টেবিল, মানে যেই এই জায়গায় কিন্তু মোট 3টে ক্লাস আছে, আপনারা খেয়াল রাখেন। টেবিল একটা ক্লাস, টেবিল কনডেন্সড একটা ক্লাস, টেবিল স্ট্রাইপড আরেকটা ক্লাস, ঠিক আছে। মোট 3টা ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসের মাঝখানে একটা স্পেস বিদ্যমান, মাত্র একটা স্পেস বিদ্যমান, ঠিক আছে। তো স্পেস দেওয়াটা আপনারা ভুলবেন না।
ঠিক আছে, এটা কিন্তু মাস্ট, স্পেসটা কিন্তু মাস্ট, তা না হলে ক্লাস কাজ করবে না। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাইপড ইফেক্টটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমি চাচ্ছি বর্ডার ইফেক্টটাও আমি পাবো, আমি যেন আমার টেবিলে বর্ডার ইফেক্টটাও আমি যেন পাই। ঠিক আছে, তার জন্য আমি কপি করলাম, কপি করে আমি আবার পেস্ট করে দিলাম। একটা স্পেস মাস্ট, আমি আগে বলছি একটা স্পেস দিয়ে নেবেন আপনারা, তা নাহলে এটা ইরর দেখাবে। আমি এই যে দেখলেন, আমি কিন্তু বর্ডার ইফেক্টটাও পেয়ে গেলাম। এবার আমি আরেকটা ইফেক্ট ব্যবহার করবো, এটা হওয়ার ইফেক্ট। ঠিক আছে, আবার আমি কপি করলাম। আমার কিন্তু পুরোটা কপি করার কোনো প্রয়োজন নেই, কারণ টেবিল আমাদের আগে থেকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন টেবিল, এই যে টেবিল কিন্তু আমাদের আগে থেকে আছে। ঠিক আছে, তো আমি কপি করলাম, টেবিল হওয়ারটা কপি কপি করবো শুধু। পেস্ট, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিলাম। ঠিক আছে, এই যে আমি হবার ইফেক্টটা কিন্তু পাচ্ছি কিন্তু আমি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন হবার ইফেক্টটা কিন্তু আমি পাচ্ছি ঠিকই। ওকে, মানে আমি এখন মোট কয়টা ইফেক্ট ব্যবহার করলাম, মানে আমি এখন মোট 3টা ইফেক্ট ব্যবহার করছি আর কি। কন্ডেন্স ব্যবহার করেছি, স্ট্রাইপ ব্যবহার করছি, সরি 4টা ব্যবহার করছি, কন্ডেন্স, স্ট্রাইপ, বর্ডার, হভার। ঠিক আছে, আমি দেখি আরেকটা ব্যবহার করছি। ওকে, তো এই কয়টাই ছিল আমার, এই 4টাই ব্যবহার করার মতো ছিল, তো 4টাই ব্যবহার করলাম। তো আর এটা তো আমি আগেই ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন সবুজ। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই।